মানসিক স্বাস্থ্য ওই বিষয়টা আসলে ধারাবাহিকভাবে অবহেলিত হচ্ছে রাজনীতি নির্ধারণে। আমাদের সামাজিকভাবে আসলে এই অসুস্থতায় যারা ভোগেন তাদের প্রতি আসলে সামাজিক সম্মান সমাজও প্রপারলি রেসপন্ড করেনি দীর্ঘদিন। আমাদের শিক্ষা দীক্ষাও খেয়াল করবেন যে এই স্বাস্থ্য সম্পর্কিত বিষয়টা একেবারে আলোচিত হয়নি। এর ফলে একটা দীর্ঘদিনের অবহেলা অথবা সামাজিকভাবে এক ধরনের কর্নার করে ফেলা হয়েছিল আইডিয়াটাকে। গত কিছুদিন যাবৎ এই মানসিক স্বাস্থ্য বিষয়টা জাতীয় নীতি নির্ধারণ এবং স্বাস্থ্যের ক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছে এবং আপনারা জানেন তার অংশ হিসেবে এই হাসপাতালটির একটা লম্বা বড় সম্প্রসারণ পরিকল্পনা পাস হয়েছে। বেশ বড় সম্প্রসারণ, 600 বেডের একটা হাসপাতাল সহ একটা প্রতিষ্ঠান গড়ে উঠবে। সেটা প্রক্রিয়াধীন, সেখানে কিছু অবজারভেশন আছে, সেটার প্রেক্ষিতে যদি যায় এটা পাস হয়ে গেলে আশা করা যায় যেখানে বড় একটা অবকাঠামো এবং জনবল সহ আসবে। কিন্তু এটা ঠিক যে এখানে এসে আমি অনেকখানি আমার বলা যায় আমি অনেকখানি আবেগপ্রবণ হয়ে গেছি। এই হাসপাতাল সম্পর্কে আমরা দীর্ঘদিন সেই ছোটোবেলা থেকে এটার কথা শুনেছি, কিন্তু আজকে এই হাসপাতালটার অবস্থা দেখে আসলে মনটা একটু খারাপই হয়েছে, এটা সত্যি কথা। কিন্তু এখানে আমি আমাদের অনেক শিক্ষকদের নাম দেখেছি যারা আসলে এই হাসপাতালকে পরিচালনা করে গেছেন। সেই সময় এটা আসলে একেবারে বিখ্যাত একটা হাসপাতাল ছিল, মানে এই অঞ্চল না শুধু এই দেশের আসলে সবচেয়ে বড় এই ধরনের হাসপাতাল ছিল এটা। তো এই আমাদের শিক্ষকদের নাম দেখে এবং তাদের এখানেও যিনি পরিচালক এখন দায়িত্বে, ওনারাও আসলে যথেষ্ট এই বিষয়ে দক্ষ মানুষ। ওনাদের মাধ্যমে আসলে এইটা একটা রূপান্তর হবে আমি আশাবাদী। এবং আমরা তো অল্প সময়ের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা আশা করি যে এটার যেই বড় যে দীর্ঘমেয়াদী যে সম্প্রসারণের পরিকল্পনা সেটা আমরা একটা দৃশ্যমান অবস্থায় আনতে পারবো, এটা আমরা আশাবাদী। আর জনবলের যে ঘাটতি আছে সেগুলো খুবই ছোটোখাটো বিষয়। আসলে প্রকৃত বিবেচনায় এই হাসপাতালটি জনবলের সংখ্যাই কম, মানে এটা অ্যালোকেশনটাই কম। তো আমরা সেই অ্যালোকেশনগুলো পূরণ করা সম্ভব, আমরা আশা করি। আমরা ফিরে যেয়ে আমরা সেগুলো দেখে আমরা চেষ্টা করব যে আমাদের সাধ্যমতো এখানে যে জনবল প্লেস করা যায় যে করসপন্ডিং সেগুলো যেন পূরণ করা যায়, যেগুলো শূন্য পদ। সম্প্রসারণের যে জিপিপি সেটা এটা একটা প্রসিডিউরাল ইস্যু আছে, সেই প্রসিডিউরাল ইয়েতে এটা কিছু অবজারভেশন সব প্রি একনিক আছে। এটা একনিক অ্যাপ্রুভালের পরে টেন্ডার প্রসিডিউর অন হবে এবং তারপরে সো এটা হতে আমার ধারণা 8-9 মাস সময় লাগবে আরও। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।